সবাইকে একটা শপথ নিতে হবে। যদি তৃণমূলের পার্টি অফিস আবার ভাঙা হয় তবে সারা জেলায় বিজেপির যেন কোনো পার্টি অফিস আস্ত না থাকে, সেই শপথ নিতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। এই বিস্ফোরক মন্তব্য করলেন উদয়ন গুহ। শনিবার দিনহাটার ভেটাগুড়ি চলো অভিযানের ডাক তৃণমূল কংগ্রেসের। কর্মসূচির ডাক দিয়ে শীতলকুচির সভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ভেটাগুড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। এলাকায় তৃণমূল কংগ্রেসের 2টি পার্টি অফিস তারপর থেকে বন্ধ হয়ে আছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির সন্ত্রাসে বন্ধ হয়ে আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। উদয়ন বলেন, আমরা সরকারি দল, ক্ষমতায় আছে, তারপরেও আমাদের পার্টি অফিস বন্ধ। আমরা সবাই গিয়ে 2টো পার্টি অফিস খুলব, কর্মীদের সেখানে বসাবো, দলের কর্মীরা পার্টি অফিসে নিয়মিত বসবে। শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভার মঞ্চে উদয়ন গুহ শুক্রবার বলেন, যদি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হয় তবে সারা জেলায় বিজেপির যেন কোনো পার্টি অফিস আস্ত না থাকে, সেই শপথ নিতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। যতদিন না লোকসভা নির্বাচন হচ্ছে আমরা কোনো মিডিয়ার উপর নির্ভর করব না, কোনো সরকারি কর্মচারীর উপর নির্ভর করব না। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূল কংগ্রেস কর্মী গায়ে আঘাত লাগে তবে সেই একজন কর্মীর ওপরে হামলার পাল্টা বিজেপির 5 জন কর্মীর ওপরে আঘাত হবে। মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন, সবাইকে একটা শপথ নিতে হবে। যদি তৃণমূলের পার্টি অফিস আবার ভাঙা হয় তবে সারা জেলায় বিজেপির যেন কোনো পার্টি অফিস আস্ত না থাকে, সেই শপথ নিতে হবে তৃণমূল কর্মীদের। একজন কর্মীর ওপর হামলার পাল্টা বিজেপির 5 জন কর্মীর ওপর আঘাত হবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমরা কিছু বললে বলে মারার হুমকি দিচ্ছি। আজকে প্রায় 1 বছরের উপরে ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2, আমরা সরকারি দল, ক্ষমতায় আছি, তারপরে আমাদের পার্টি অফিস বন্ধ। আগামীকাল সকাল 10টায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে 2টো পার্টি অফিস খুলব, কর্মীদের সেখানে বসাবো। আমি শুধু এই কথাটা আপনাদের বলি, নেতারা যদি পারেন কালকে সকাল 10টার মধ্যে ভেটাগুড়িতে উপস্থিত হবেন, কিন্তু সবাইকে একটা শপথ নিতে হবে। যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয় তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস আস্ত না থাকে, সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে নিতে হবে। ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে, প্রত্যেকটা কর্মীর জন্য 5টা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে, এই শপথটা আমাদের নিতে হবে। এরপরেই তিনি বলেন, আমরা আগামী 3 থেকে 4 মাস যতক্ষণ না পর্যন্ত লোকসভা নির্বাচন হচ্ছে আমরা কোনো মিডিয়ার ওপর নির্ভর করব না, কোনো সরকারি কর্মচারীর ওপর নির্ভর করব না, আমরা কোনো পুলিশের সাহায্য চাই না, আমরা আপনাদের সাহায্য করব, কিন্তু আপনারা হাইকোর্টের ভয়ে বিজেপিকে মদত দেবেন আর তৃণমূলকে নানাভাবে দুর্বল করার চেষ্টা করবেন। কি বলছেন উদয়ন গুহ, শোনাবো আপনাদের। আগামী 3-4 মাস যতদিন না লোকসভা নির্বাচন হচ্ছে আমরা কোনো মিডিয়ার উপর নির্ভর করব না, কোনো সরকারি কর্মচারীর উপর নির্ভর করব না। আমরা ভুলে যাব যে আমরা সরকারে আছি, আমরা কোনো পুলিশের সহায়তা চাই না। পুলিশকে বলবো যে আপনারাও সঠিক পথে চলুন, আপনারাও ন্যায্য কাজ করুন, আমরা আপনাদের সাহায্য করব, কিন্তু আপনারা হাইকোর্টের ভয়ে বিজেপিকে মদত দেবেন আর তৃণমূল কংগ্রেসকে নানাভাবে দুর্বল করবার চেষ্টা করবেন। মন্ত্রীর এই মন্তব্যে এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি রীতিমতো কোণঠাসা করবার চেষ্টা করলেন বিজেপিকে। তিনি একের পর এক হুমকিও দিলেন। সবাইকে একটা শপথ নিতে হবে, যদি তৃণমূলের পার্টি অফিস আবার ভাঙা হয় তবে
সারা জেলায় বিজেপির যেন কোনো পার্টি অফিস আস্ত না থাকে, সেই শপথ নিতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।